শুভেচ্ছা, সালাম এবং শালোম। আমার নাম জাহাক তানভীর এবং আজ আমি ২৬শে নভেম্বর ২০০৮ তারিখে চাবাদ হাউস মর্মান্তিক ঘটনার ইহুদি শহীদদের স্মরণে প্রার্থনা করছি ও তাদের প্রতি শ্রদ্ধান জানাচ্ছি। ইজোচেভেদ অরপাজ, নর্মা শোয়ার্জব্লাট রাবিনোভিচ, রাব্বি লিবিস টিটেলবাউম, বেন্টজিয়ন ক্রুম্যান এবং রাব্বি গ্যাব্রিয়েল হোল্টজবার্গ এবং রেবেকজিন রিভকা হোল্টজবার্গ। তাঁদের স্মৃতি আশীর্বাদ হোক। আমি এই সুযোগে ভারতীয় মুসলিম এবং ইহুদিদের মধ্যে বন্ধুত্বের কথা স্মরণ করতে চাই, যা যুগ যুগ ধরে ঘনিষ্ঠ, পবিত্র এবং গভীরভাবে লালিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন নাৎসিরা ইউরোপ জুড়ে ইহুদিদের খুঁজে বের করে নিপীড়ন চালাচ্ছিল, তখন মহীশূরের দেওয়ান, প্রধানমন্ত্রী স্যার মির্জা ইসমাইল তার প্রভাব ব্যবহার করে নির্যাতিত ইহুদিদের সাহায্য করার উদ্যোগ নেন। স্যার মির্জা মুহম্মদ ইসমাইল আমিনুল মুলক ছিলেন একজন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ এবং একনিষ্ঠ দেশপ্রেমিক। ১৯৩৯ সালে তিনি অটো কোনিগসবার্গার নামে একজন জার্মান ইহুদি স্থপতিকে মহীশূরে আমন্ত্রণ জানান এবং তাকে রাষ্ট্রীয় স্থপতি এবং পরিকল্পনাবিদ হিসেবে নিযোগের প্রস্তাব দেন। ১৯৩৩ সালে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের দক্ষতার সাথে নকশা করার জন্য পুরস্কারপ্রাপ্ত একজন বিখ্যাত স্থপতি কোনিগসবার্গার অবশেষে জার্মানি থেকে পালিয়ে মিশরে চলে যান, কারণ ইউরোপে নাৎসি নির্যাতন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। তার কাকা ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ ম্যাক্স বোয়ান, যিনি জার্মানি থেকে ভারতে পালিয়ে এসেছিলেন। বর্নই ছিলেন সেই ব্যক্তি যিনি তার ভাগ্নে স্যার মির্জা ইসমাইলের সাথে যোগাযোগ করেছিলেন, যার ফলে পরবর্তীকালে স্যার মির্জা ইসমাইল কোনিগসবার্গারকে আমন্ত্রণ জানান এবং চাকরির প্রস্তাব দেন। সেই সময় ব্রিটিশরা ভারত শাসন করছিল এবং তারা ভারতীয়দের জন্য বিদেশিদের আমন্ত্রণ জানানো অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলেছিল যতদূর সম্ভব। স্যার মির্জা ইসমাইল কোনিগসবার্গারের ভিসা পেতে সক্ষম হন, যিনি পরবর্তীতে ভারতের কিছু গুরুত্বপূর্ণ ভবন নির্মাণ করেন, যার মধ্যে রয়েছে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বোম্বেতে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ TIFR, বেঙ্গালুরু শহরের বাস স্টেশন এবং বেঙ্গালুরুতে টাউন হল। তিনি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের জন্য নগর পরিকল্পনাও ডিজাইন করেছিলেন এবং ডি টাটার দৃষ্টিভঙ্গি নিয়ে জামশেদপুরের জন্য কিছু নগর পরিকল্পনা করেছিলেন। ভারতের স্বাধীনতার পর কোনিগসবার্গার ১৯৪৮-১৯৫১ সাল পর্যন্ত ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আবাসন পরিচালক হিসেবে নিযুক্ত হন, যাতে দেশভাগের ফলে বাস্তুচ্যুত শরণার্থীদের পুনর্বাসনে সহায়তা করা যায়।